কোটা সংস্কার আন্দোলনে সব মৃত্যুই দুঃখজনক বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। সকালে আন্দোলনের সময় শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানিতে এ মন্তব্য করেন হাইকোর্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আন্দোলনকারীদের উপর গুলি না চালাতে রিটের আদেশ কখন নাগাদ আসতে পারে এবং এর রিটের পর্যবেক্ষণে আদালত আর কি বলেছে? দেখুন, এই শুনানি শুরু হয়েছে প্রায় 1 ঘন্টা 25 মিনিটের মতো হয়ে গেল। 11টার দিকে শুরু, 11টার কিছুক্ষণ আগে শুরু হয়েছিল। তো সব মিলিয়ে এখন এই মুহূর্তে শুনানি করছেন এই মুহূর্তে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এস এম মুনির। অ্যাটর্নি জেনারেল এই মুহূর্তে দেশের একটি প্রধান রাষ্ট্রপক্ষ এখন শুনানি করছে। এর আগে দফায় দফায় বিভিন্ন ভাবে শুনানি হয়েছে। একবার পিটিশনার রাষ্ট্রপক্ষ তার জবাব দিয়েছে। আজকের এই যে রিট পিটিশনটা, এটার কিন্তু মূলত দুটি প্রেয়ার। একটি হচ্ছে যে 6 শিক্ষার্থী ডিবি হেফাজতে আছে, নিরাপত্তার কথা বলে তাদেরকে কয়েকদিন ধরে যেখানে রাখা হয়েছে তাদেরকে আদালতের সামনে উপস্থাপন করা এবং তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়, এটি একটি আবেদন। এবং দ্বিতীয় আবেদন হচ্ছে এই যে আন্দোলন চলছে, এই আন্দোলনে সরাসরি গুলি বা লাইভ রাউন্ড ইউজ না করার জন্য, ব্যবহার না করার নির্দেশনা চাওয়া হয়েছে। তো এই দুটো বিষয়ে কিন্তু ঘুরে ফিরে একবার এটা আসছে, একবার অন্যটা আসছে, ভাবে শুনানি হচ্ছে। এখানে শুনানির এক পর্যায়ে আদালত মন্তব্য করেছেন, যেমনটি খবরে বলছিলেন, যে এই যে চলমান যে আন্দোলন বা সহিংসতায় যা মৃত্যু হয়েছে, সব কোনো মৃত্যুই আসলে কাম্য নয় প্রকাশ করেছেন, এটি আসলে দুঃখজনক। এবং এক পর্যায়ে যখন বিশেষ করে গুলি ব্রিটিশদের পক্ষ থেকে যখন এই আবেদনটি তোলা হয় এবং তার পক্ষে যখন তারা যুক্তি তুলে ধরেন, তারা দেখান যে রাষ্ট্রের বিভিন্ন এজেন্সি বা সরকারি সংস্থার গুলিতে কি কি ঘটেছে এটি তারা দাবি করেছেন বা তাদের জায়গা থেকে সেই প্রমাণগুলো তুলে ধরার চেষ্টা করা করে যখন মানে আদালতের নির্দেশনা চাওয়া হচ্ছিল যে এই ধরনের গুলি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনার বা আদালতের একটা নির্দেশনা দেওয়ার জন্য, তখন রাষ্ট্রপক্ষ কিন্তু এর বিরোধিতা করে এবং তখন কিছুটা বাকবিতণ্ডা হয় দুই পক্ষের মধ্যে, যেটি আদালতে বিভিন্ন শুনানির সময় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আদালত তখন মন্তব্য করেন আসলে আইনজীবীদেরকে থামানোর জন্য যে এভাবে চলতে থাকলে যে আদালতের মতো সাংবিধানিক ইনস্টিটিউশনের মর্যাদা থাকে না বা সেটি আসলে ক্ষুণ্ণ হয়, সেই বিষয়টি তিনি তখন বলেন। এবং মূলত আজকের এই শুনানি দীর্ঘক্ষণ ধরে, শুনানি আরো অনেকক্ষণ ধরে হবে যেটি ধারণা করা হচ্ছে। এবং আজকে আদেশ দেওয়ার, কালকে যেটি আইনজীবীরা জানিয়েছিলেন দুই পক্ষের যে আজকে শুনানি আদেশ আসতে পারে, এমন আমরা দেখেছি যে শুনানি হচ্ছে, কিন্তু আদেশের জন্য পরবর্তীতে দিন নির্ধারণ করা হচ্ছে বা আবার যদি শুনানির প্রয়োজন হয় সেটিও হতে পারে। আজকে সকাল থেকে কিন্তু এই 23 নম্বর কোর্টে, মেইন 23 নম্বর কোর্টে মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চে কিন্তু কোনো ধরনের এই মামলাটি এর আগে 8টি-9টি মামলা শোনা হয়েছে, তারপরে এই ওঠার পর আর কোনো মামলা এখন পর্যন্ত শুনানি নেই, এটিই চলছে। আর গতকালকে এই বিষয়ে শুনানির সময় আপনি জানেন যে এরই মধ্যে একটি বিষয় বেশ আলোচনায় এসেছে। কারণ 6 শিক্ষার্থীর বিষয় নিয়ে যখনই গতকালকে আলোচনা হচ্ছিল তখন কিন্তু আদালত মন্তব্য করেছিলেন যে 6 শিক্ষার্থীকে সেখানে রাখা হয়েছে, সেই 6 শিক্ষার্থী যে এখন ভালো আছে সেটি বুঝাতে যে রাষ্ট্রপক্ষ যখন বলছিল যে আমরা টেলিভিশনে দেখেছি যে তারা কাঁটা চামচ দিয়ে খাচ্ছে, তখনই আদালত পাল্টা প্রশ্ন করে বলেন যে এই খাওয়ানোর জন্য তাদেরকে কে বলেছে বা এটি কেন করা হয়? কাউকে ধরে এদের খাবার টেবিলে বসিয়ে দেওয়া হচ্ছে, এটি জাতির সাথে মশকরা করবেন না আপনারা, এরকম করে আদালত কিন্তু বলেছেন, যা এরই মধ্যে সবাই জেনে গেছে। তো আজকেও সেই শিক্ষার্থীদের বিষয় যখন আসলো তখন আদালত এটি বলেছেন যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয় বা আটক করা হয় তাহলে আইন অনুযায়ী যে নিয়ম আছে সেটি করতে হবে, 24 ঘন্টার মধ্যে আদালতে উপস্থাপন করতে হবে, রিমান্ড দরকার হলে তাদেরকে রিমান্ড চাইতে হবে। এই বিষয়গুলো কিন্তু আজকে শুনানিতে এসেছে। সুতরাং সামনে আরো অনেকক্ষণ হয়তো শুনানি হবে, সেই শুনানির পর্যায়ে বিভিন্ন বিষয় আসবে এবং সর্বশেষ আদালত আজকে আদেশ দেবেন। তেমনটি হয়তো এখানে যারা আইনজীবীরা রয়েছেন তারা ধারণা করছিলেন, কিন্তু এমনও কিন্তু প্রমাণ আছে যে হয়তো আজকে আদেশ নাও হতে পারে, তেমনও আমরা এর আগে অনেক মামলায় দেখেছি। এখন পুরো বিষয়টা আদালতের উপর নির্ভর করছে। হাইকোর্ট চত্বর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।